যে হারে আমরা দেখি যে এই বিদ্যা নিকেতনের কমন শিশু এবং শিশুরা যেভাবে ইংরেজিতে গল গল করে বক্তৃতা দিচ্ছে, সত্যি আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, কারণ আমরা একদিন চলে যাব, এরাই এই দেশের নেতৃত্ব দিবে, এ দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, এই আশাটুকু আমি সবার কাছে রাখছি। এবং আজকের প্রধান শিক্ষকের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যদি একটা বিতর্ক অনুষ্ঠানের পরিচালনা করেন তাহলে ওরা আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চরবরবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সেই হিসাবে বলছি যে দায়িত্বটুকু আমাকে দিয়েছে, আমি যেন রাব্বুল আলামিনের কাছে বলছি আমাকে যেন এই দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। সবাই বলুন একটু আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা একটা রাজনৈতিক সাথে জড়িত। আমি গত অনুষ্ঠানে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, চরবরবীতে একটি আধুনিক বিদ্যা নিকেতন হবে ইনশাল্লাহ, সেটা এটার মাধ্যমে হবে ইনশাল্লাহ। আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাই, উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন সুন্দর চলে, সেখানে যে যেন আমাদের দলের লোক কোনো বিশৃঙ্খলা না করে, সেদিকে তোমরা অবশ্যই খেয়াল রাখবা। সেই তার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। আপনারা জানেন দীর্ঘদিন আমরা আমাদের একটা স্লোগান ছিল, সেটা হলো আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের একটা স্লোগান ছিল। আপনারা জানেন সেই স্লোগানের ভিত্তিতেই আমরা রাজনীতি করে আসছি, যে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনার ভোট আমরা কতটুকু আপনার কাছে ফিরিয়ে দিতে পেরেছি, সেটার দায়িত্ব আপনাদের কাছে রেখে গেলাম, সেটার বিচার আপনাদের কাছে রেখে গেলাম। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবে আপনাদের ভোটের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে, ইনশাল্লাহ শিক্ষার মান আরো উন্নত হবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই সবার প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আগামীতে আপনারা দানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।